আব্দুল্লাহ আয় আয় আমার ঘরে আয়, তোকে দুইখান আমার ব্যবহারের কাপড় দিতেছি, এই কাপড়গুলো তুই পরিধান করবে। আল্লাহর রাসূল তার ব্যবহারের দুইখানা কাপড় আব্দুল্লাহকে দিয়ে বললেন, তোর যদি কোনো চাওয়া থাকে তাহলে আমাকে বলতে পারো। আব্দুল্লাহকে বললেন, ওরে আব্দুল্লাহ, তোর কোনো আকাঙ্ক্ষা থাকলে আমাকে বল, তোর যদি কোনো আকাঙ্ক্ষা থাকে, তোর কোনো চাওয়া থাকলে আমাকে বল। এই মুহূর্তে সাহাবী ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী গো, আমার দুনিয়ার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নাই, কিন্তু আমি আপনার জবান থেকে একটি কথা শুনেছি, যদি কোনো মানুষ শাহাদাতের মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় হয়, তাহলে তার নাকি কবরের আযাব মাফ হয়ে যায়, তার নাকি মৃত্যুর যন্ত্রণা মাফ হয়ে যায়। ওগো আল্লাহর নবী, আপনি বলেছেন কেউ যদি শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, তাহলে তার নাকি হাসরের ময়দানে তার নাকি বিচার হয় না, তাকে নাকি জান্নাতে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দেওয়া হয়। ওগো আল্লাহর নবী, আমার জন্য আপনি দোয়া করেন, আমি যেন শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। সার সে বুরকা কা যারা পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে হুসন খুদা দাদ দেখা দো, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं तालिबे मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिबे मौला हूँ मेरे इश्क निराला, ए जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। कबीर जलिते अल्लाह नबी विश्व नबी रहमतुल लिल आलामीन প্রচন্ড শীতের রাত্রিতে বের হয়ে দেখলেন কে যেন বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না। আল্লাহর নবী বললেন, কে রে তুমি বাঁকা হয়ে দাঁড়িয়ে আছো? এই মুহূর্তে সাহাবী বলল, ওগো আল্লাহর নবী, আমি আব্দুল্লাহ আপনার কাছে এসেছি গো নবীজি। নবীজি বললেন, ওরে সাহাবী, কোন আব্দুল্লাহ তুমি? এই মুহূর্তে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার আব্দুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিছুদিন আগে। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহর রাসূল বললেন, আমার আব্দুল্লাহ তো ধনী ব্যবসা, সকালে কাপড় পরিধান করলে বিকাল বেলা কাপড় পরিধান করে আমার কাছে আসে, কিন্তু আমি তো দেখতেছি আমার আব্দুল্লাহর গায়ে কোনো কাপড় নাই, ছোট্ট একটা কাপড় দিয়ে সতর ডেকে আমার কাছে এসেছে। ওরে আব্দুল্লাহ, তোর কি হয়েছে আমারে বল, বল কি হয়েছে তোর, কেন এই অবস্থা? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার দরবারে কেন আসি? আমার চাচা বলেছে হয়তো বাড়ি ছাড়তে হবে, না হলে আপনার দরবার ছাড়তে হবে, এই জন্য আমি আমার চাচাকে বলে দিয়ে এসেছি, ইয়া চাচা, আমি প্রয়োজনে আপনার বাড়ি কেন তাম পৃথিবী ছাড়তে রাজি, কিন্তু এক মুহূর্তের জন্য আপনার দরবার ছাড়তে রাজি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি গভীর শীতের রাত্রিতে আপনার দরজার সামনে দাঁড়াই আছি, আপনি কখন বের হবেন আর আপনার চেহারা মুবারক আমি দেখব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার যতই কষ্ট থাকুক না কেন, যদি আপনার চেহারা মুবারক একটাবার দেখতে পারি, তাহলে আমার হাজার কষ্ট দূর হয়ে যাবে আপনার চেহারা দেখার সাথে সাথে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওরে আব্দুল্লাহ, তোর কি হয়েছে বল বল। আব্দুল্লাহ বলল, ওগো আল্লাহর নবী, আমি আপনার দরবারে আসি দেখে আমার চাচা আমার কাপড় চুপড় রেখে দিয়েছে। আমার চাচা বলে দিয়েছে তোকে বাড়ি ছাড়তে হবে। আমার চাচা আমার কাপড় রেখে দিয়েছে যাতে আমি আপনার দরবারে না আসি। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আমার চাচাকে বলে দিয়ে এসেছি আমি আমার সম্মান হারাতে পারি, আমি আমার ইজ্জত সম্মান হারাতে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারি না। আল্লাহর রাসূল যখন এই অবস্থা দেখলেন আব্দুল্লাহর, আল্লাহর রাসূল চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর রাসূল বলেন, ওরে আব্দুল্লাহ, আয় আয় আমার ঘরে আয়, তোকে দুইখান আমার ব্যবহারের কাপড় দিতেছি, এই কাপড়গুলা তুই পরিধান করবে। আল্লাহর রাসূল তার ব্যবহারের দুইখানা কাপড় আব্দুল্লাহকে দিয়ে বললেন, তোর যদি কোনো চাওয়া থাকে তাহলে আমাকে বলতে পারো। আব্দুল্লাহকে বললেন, ওরে আব্দুল্লাহ, তোর কোনো আকাঙ্ক্ষা থাকলে আমাকে বল, তোর যদি কোনো আকাঙ্ক্ষা থাকে, তোর কোনো চাওয়া থাকলে আমাকে বল। এই মুহূর্তে সাহাবী ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী গো, আমার দুনিয়ার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নাই, কিন্তু আমি আপনার জবান থেকে একটি কথা শুনেছি, যদি কোনো মানুষ শাহাদাতের মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় হয়, তাহলে তার নাকি কবরের আযাব মাফ হয়ে যায়, তার নাকি মৃত্যুর যন্ত্রণা মাফ হয়ে যায়। ওগো আল্লাহর নবী, আপনি বলেছেন কেউ যদি শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, তাহলে তার নাকি হাসরের ময়দানে তার নাকি বিচার হয় না, তাকে নাকি জান্নাতে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দেওয়া হয়। ওগো আল্লাহর নবী, আমার জন্য আপনি দোয়া করেন, আমি যেন শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। সুবহান। আল্লাহর নবী বললেন, ওরে আব্দুল্লাহ, যা যা, আমি তোর জন্য দোয়া করে দিলাম। আল্লাহর নবীর দোয়া হাত উঠাইতে দেরি হবে, কিন্তু কবুল হইতে দেরি হবে না। এর কিছুদিন পরে আল্লাহর নবী আব্দুল্লাহকে নিয়ে তাবুকের যুদ্ধের ময়দানে গেলেন। তাবুকের যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ হলো না, সেখান থেকে ফিরে আসলেন। হঠাৎ প্রতিমধ্যে রাস্তার মধ্যে ফিরে আসার প্রতিমধ্যে রাস্তার মধ্যে আব্দুল্লাহ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় বের হয়, আর যদি আল্লাহর রাস্তায় বের হওয়ার সাথে সাথে যদি আল্লাহর রাস্তায় যদি মৃত্যুবরণ করে, তাহলে তাকে শাহাদাতের মর্যাদার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওরে সাহাবারা, আমার আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা করো, আমার আব্দুল্লাহকে গোসল দাও, আমি আমার আব্দুল্লাহর জানাজার নামাজ পড়াইব। সাহাবারা ওই আব্দুল্লাহকে গোসল দিলেন, কাফন দাফন করলেন, এবং আল্লাহর নবী বললেন, ওরে সাহাবারা, আমি আমার আব্দুল্লাহর লাশ আমি কবরের মধ্যে নেমে আমি আমার আব্দুল্লাহকে দাফন করব। যখন আল্লাহর নবী ওই আব্দুল্লাহর লাশ নিয়ে যখন কবরের মধ্যে নামলেন, আল্লাহর নবী কবরের মধ্যে লাশ হাতে নিয়ে বললেন, ওগো আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি, আপনিও খুশি হয়ে যান। এই অবস্থা দেখে সাহাবায়ে কেরামরা গোরাগরি করে কান্না শুরু করে দিয়েছে। এর মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস একজন সাহাবী ছিল। ওই সাহাবীটা গোরাগরি করে এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে এবং বলল, ওরে আব্দুল্লাহ, ওই লাশটা যদি তোর না হয়ে রে, আমার যদি লাশটা হতো রে, তাহলে আমার ভাগ্যটা কতই না ভালো হতো। আল্লাহর নবী ওই আব্দুল্লাহকে লাশটা হাতে নিয়ে আল্লাহর নবী বললেন, ওগো মাওলানা কারীম, আমার কুল থেকে আমি আজকে ওই আব্দুল্লাহকে আপনার রহমতের কুলের মধ্যে রেখে দিলাম। সুবহান। এই জন্য বাইরে আমার বন্ধুরা, আমার
অসংখ্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য জীবন দিয়েছেন, ঘরবাড়ি ছেড়ে দিয়েছেন, ইসলামের জন্য কষ্ট করেছেন, ইসলামের জন্য তাদের জীবন বিলিয়ে দিয়েছেন। এই জন্য ও মুসলমান ভাইরা, আমাদের যদি ঈমান পরিপূর্ণ করতে চাই, আমাদের যদি এই শাহাদাতের মর্যাদা লাভ করতে চাই, অবশ্যই অবশ্যই ইসলামের জন্য জীবন দিতে হবে। আল্লাহর রাসূলকে জান পান এমনকি সমস্ত কিছুর চাইতে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। এই জন্য আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীকে যদি জীবনের চাইতে যদি ভালো না বাসো, নিজের সন্তান, নিজের স্ত্রী, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে যদি আল্লাহর নবীকে ভালো না বাসো, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। এই জন্য মুসলমান ভাইরা, আমি আপনাদের সম্মুখে বলতে চাই, আজ থেকে আমরা আল্লাহর নবীকে ভালোবাসবো। সাহাবায়ে কেরামদের জীবন আমরা ফলো করব, সাহাবায়ে কেরামদের জীবন আমরা অনুসরণ করব। সাহাবারা যেভাবে আল্লাহর নবীকে ভালোবেসেছে, আমরা যদি সেইভাবে ভালোবাসতে পারি, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা অবশ্যই নবীজির শাফায়াত পাবো। এই জন্য আমার ভাইরা, নবীজির শাফায়াত পেতে হলে অবশ্যই নবীজিকে ভালোবাসতে হবে। নবীজির যদি শাফায়াত পেতে চাও, নবীজিকে ভালোবাসতে হবে। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, অবশ্যই নবীজিকে ভালোবাসতে হবে। যদি নবীজিকে ভালো না বাসো, তাহলে অবশ্যই হাউজে কাউসার এবং শাফায়াতের কোনো আবদার করা যাবে না এবং এই আশা করা যাবে না। যদি আল্লাহর নবীকে ভালো না বাসো, তাহলে শাফায়াত এবং হাউজে কাউসারের পানির কোনো আশা করা যাবে না। কারণ যারা ভালোবাসবে আল্লাহর নবী, তাদের জন্য শাফায়াত করবেন, তাদের জন্য হাউজে কাউসারের পানি পান করাইবেন। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে নিজের জানের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের মা বাবার চাইতে, সমস্ত দুনিয়ার চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। এই জন্য মুসলমান ভাইরা, আমি আপনাদের সম্মুখে শেষ কথা বলে দিতে চাই। আমার আখেরি কথা হলো, আল্লাহর নবীকে আজ থেকে আমরা মনে প্রাণে দিল দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসবো, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, আমার এই কথাগুলোর উপর যদি আমল করতে পারো, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে অবশ্যই আল্লাহর শাফায়াত পাওয়া, অবশ্যই নবীর শাফায়াত পাওয়া সম্ভব। মুসলমান ভাইরা, আমার এই কথার উপর যদি আমল করতে পারো,